মহাপ্রভু চৈতন্যের মূর্তিতে মালা এবং পায়ে ফুল দিয়ে মালদায় উদ্বোধন করা হলো ঐতিহ্যবাহী প্রাচীন রামকেলি মেলা। মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ের রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা ও উৎসব। এবার মালদার রামকেলি মেলা 512 বছরে পদার্পণ করল। দেশের অন্যতম বৈষ্ণব তীর্থ বলে পরিচিত মালদার রামকেলি 1515 খ্রিস্টাব্দের 15ই জুন সুলতানি আমলে মালদার গৌড়ে আসেন মহাপ্রভু। এখানে পৌঁছে তৎকালীন শাসক হুসেন শাহের দুই মন্ত্রী রূপ ও সনাতনকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেন চৈতন্যদেব। চৈতন্যদেবের রামকেলিতে আগমন তিথি স্মরণ করেই প্রতি বছর সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। রাজ্য সহ সারা দেশ বিদেশ থেকে লক্ষাধিক ভক্ত রামকেলি মেলা উপলক্ষে চৈতন্যদেবের পদধূলি ধন্য গৌড়ে আসেন। এখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। রামকেলিতে যে কদম গাছের তলায় চৈতন্যদেব দুই শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন সেই গাছ এখনও বর্তমান। রামকেলিতে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছে মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তি। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে রামকেলি মেলার বিস্তৃতি। মেলার আয়োজক পর্যটন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর। মেলার উদ্যোগ মালদা জেলা পরিষদের। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা হাবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমলান ভাদুরী, বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, বিধায়ক গোপাল সাহা, বিধায়ক চিন্ময়দেব বর্মন সহ এলাকার জনপ্রতিনিধি এবং জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার রামকেলি মেলা চলবে আগামী বুধবার 17ই জুন পর্যন্ত। রামকেলি মেলা উপলক্ষে প্রতিদিনই কীর্তন, বাউল গান, ভাওয়াইয়া গান সহ রকমারি ভক্তিগীতি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। দূর দূরান্ত থেকে শিল্পীরা এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের গান পরিবেশন করবেন। বলছি, রামকেলি মেলার তো প্রচুর ঐতিহ্য আছে, আজকে শুরু হলো, কি বার্তা, কি বলবেন? এই মেলা এর ঐতিহ্য ক্রেতা যুগ থেকে আরম্ভ হয়েছে। রাম সীতা এখানে সীতার মাতৃপিণ্ড দিতে এখানে এসেছিলেন প্রথম, সেই ক্রেতা যুগ থেকে এই রামকেলির ইতিহাস। এই গ্রামটা আমাদের মালদা জেলার নাম থেকেও পুরনো, অনেক পুরনো। 513 বছর আগে চৈতন্যদেব তিনি এখানে এসেছিলেন এবং এখানে তার দুই শিষ্য আমরা সকলেই জানি, রূপ এবং সনাতন। রূপ পরবর্তীকালে বৃন্দাবনে চলে যায় এবং সনাতনকে পরবর্তীকালে এখানে কারাগারে আটক হতে হয়। চৈতন্যদেব আসার 1 বছর পর থেকে এই মেলার শুরু হয় এবং সেটার সংস্কৃতি আজ পর্যন্ত বহন করে চলেছে। এবং খালি মালদা জেলার মানুষ না, সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মানুষ এখানে এই মেলায় উপস্থিত হয়। এখানে বৈষ্ণবদের একটা পবিত্র জায়গা। এখানে আগে কণ্ঠী বদল হতো, সেই পদ্ধতি এখানে চলতো। এখন কদাচিৎ সেগুলোর বিষয় আছে। এখানে বৃন্দাবনের ধাঁচে 7টি কুণ্ড আছে, এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়ে থাকে। এখানে যেখানে মাতৃপিণ্ড ভারতবর্ষের আর কোথাও হয় না, একমাত্র এখানেই হয়। এখনো বিহার থেকে প্রচুর মানুষ, মহিলারা এখানে মাতৃপিণ্ড দান করতে আসে। এই মেলার ঐতিহ্য, এই মেলার গুণাগুণ বলে শেষ করা যাবে। এবং এখানে আপনারা যদি দেখেন, মনে হবে একটা ছোট ভারতবর্ষ তৈরি হয়ে গেছে। বিভিন্ন প্রান্তের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এক জায়গায় হয়ে সব একাকার হয়ে গেছে। এবং মানুষ এত কষ্ট করে আসে, এত ভক্তি, এটা আমরা আশ্চর্য হয়ে যাই। আমরা কথা বলছিলাম, আসাম থেকে এসে সারা রাত ট্রেনে জেগে মহিলারা ট্রেনে জেগে এসছে, আবার 3 রাত এখানে থাকবে, কন্টিনিউ থাকবে। তারপরে তারা এখানে স্নান করে, পিণ্ডদান করে, মেলা দেখে, পুজো হয়ে তারপর বাড়ি যায়। এখানে ভক্ত সমাগম যতটুকু শুনলাম গতবারের থেকে এবার কিন্তু রেকর্ড ভক্ত হবে। কারণ আজকে যা ভিড়, সেইটাকে যদি মেজার করা হয় তাহলে যে কোনো বারের মেলার থেকে এই মেলার পরিসরটা ছড়িয়ে বেশি বড় হবে। অমলান ভাদুরী, বিধায়ক, ইংলিশ।